আজকে আমি তোমাদের সাথে একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করব। যেহেতু আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, এঙ্গেজমেন্টের ঠিক 1 উইক পরে আমার বিয়ের ডেট ফিক্সড হয়ে গিয়েছিল। তো আমার হাতে খুব কম সময় ছিল। তো এই কম সময়ের মধ্যে আমি ব্রাইডাল মেকওভারের জন্য একটা পার্লার খুঁজতেছিলাম। তো সার্টেন এই পার্লারটা আমি অনলাইনে সার্চ করে পাই। ওরা ব্রাইডাল মেকওভারের জন্য বেস্ট। যেহেতু ব্রাইডালের জন্য বেস্ট, সেজন্য আমি ভাবলাম যে চুলটাও ওদের থেকে করাই। তো আমি চুলের জন্য ওনার সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম। এঙ্গেজমেন্টের ঠিক 2 দিন পর আমি চুল করাই। করানোর পর দেখো আমার চুলের অবস্থা, ওয়েট এই দেখো আমার চুলের অবস্থা কি পরিমাণ বাজে করছে। আর আমি কিন্তু ফার্স্ট টাইমেও একবার করাইছি মম পার্লার থেকে, উনি খুব ভালো কাজ করাইছে, আমার চুল অনেক হেলদি ছিল। আর এটা ছিল সেকেন্ড টাইম করানোর পর আমি খুবই এত কিছু ফেস করছি, আমার সব চুল উঠে গেছে। আর আমার চুল আঁচড়ানো হয়ে যাচ্ছিল না, চিরুনি লাগানো যাচ্ছিল না, জট বেঁধে গেছে সব চুল। আর ওনার কাছে করায় আসার পর থেকে আমি টোটালি সিক হয়ে গেছি। উনি যখন মেডিসিন লাগায় তখনই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে ওভার টাইম রেখে দিছে। মেডিসিনটা কতটুকু রাখতে হবে উনি সেটা জানে না। আর উনি পার্লারের স্টাফদেরকে দিয়ে করাইছে। আমি যেহেতু আগেও করাইছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে মোটামুটি। আর এটা ছিল আমার এঙ্গেজমেন্টের দিনের ভিডিও। আমার চুল কত হেলদি ছিল। আর আমি ওনাকে ভিডিও করে করে পাঠাচ্ছিলাম যে 2 দিন পর তো আমার বিয়ে, এখন আপু আমি কি দেখেন তো করব, চুলগুলা কি করছেন কি আপনি? করা দরকার। এটা কি চুল করা হয়েছে? হ্যাঁ, মাত্র বৃহস্পতিবারে করে আসছি, এক সপ্তাহ শুক্রবারে করে আসছি। আজকে কি বার? আজকে বুধবার। কি হয়েছে একটু দেখেন তো চুলগুলা। আপনি দেখেন তো কি করছেন এগুলা। এগুলা কি কোনো কাজ আপনাদের? এগুলা কাজ? মানুষের থেকে টাকা নিয়ে এগুলা নি করেন? দেখেন তো। এটা ছিল আমার চুলের ফাইনাল লুক আর কি। কালকে আমার হলুদ, আমি সব কিছু গুছাচ্ছি আর চুল নিয়ে পড়ে আসছি। চুল হয় নাই সেটা আফসোস না, আফসোস প্রচণ্ড মাথা ব্যথা। মনে হচ্ছে যে মাথায় 100 কেজি ওজনের একটা পাথর নিয়ে রাখছি। ওনাকে আমি জানাই যে আপু আমার মাথা ব্যথা তো এখন পর্যন্ত যায় নাই। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে এখন পর্যন্ত আমার মাথা ব্যথা যায় নাই, কী করবো? উনি বললো যে এরকম তো হয়ই, ট্রিটমেন্ট করলে এরকম হবেই, চুল স্ট্রেট করাইলে এটা হয়, এটা খুবই স্বাভাবিক। তো আমি বললাম যে না, আগে তো আমি করাইছি, এরকম হয় নাই আমার। তো আমি এরকম অনেককে দেখাইছি যে 3বার 4বার 5বারও করায় চুল স্ট্রেট, খুবই সুন্দর হয়। বাট আমি যাতা কোনো পার্লারে যাই নাই। যাতা পার্লারে গেলে হয়তো বা নিজেকে বোঝাইতে পারতাম যে না, আমি খুবই চিপ টাইপের পার্লারে আসছি, সেই জন্য আমার চুল নষ্ট হয়ে গেছে, বোঝে নাই। খুবই এক্সপার্ট একজনের কাছে গেছি, আর উনি আমার চুলগুলাকে এমনি নষ্ট করে দিয়েছে। তো এটা দুঃখজনক ব্যাপার। তো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল না, তারপর শেয়ার করলাম, কারণ উনি কি সেকেন্ড দিন আমি গিয়েছি ওনার কাছে। ফার্স্ট দিন যাওয়ার পর যখন চুল হয় নাই, আমি ওনাকে কমপ্লেন করছি যে আপু আমার চুলগুলো তো স্ট্রেট হয় নাই। তো উনি বললো তোমার তো আরও ট্রিটমেন্ট বাকি, তুমি আসো, ট্রিটমেন্টগুলো করানোর পর আর চুল পড়বে না। ওকে ফাইন, আমি গেলাম। যাওয়ার পর উনি বলতেছে আগে পে করো, পে করার পর আমি চুলে ধরবো, আমি ফুল পেমেন্ট না করলে আমি কাজ করব না। তো ঠিক আছে, ফুল পেমেন্ট করলাম, আমি আম্মু দুজনে ফুল পেমেন্ট করলাম। করার পর বাসায় আসছি, আসার পর আবার আমার চুল পড়তেছে। আমি যখনই চুল ভিজাই আমার চুল হাতে চলে আসতেছে, সব চুল। তো এই আর কি অবস্থা। তো ঠিক আছে, মানুষের মিস্টেক হয়, এটা সমস্যা না, মিস্টেক হইতেই পারে। ওনার মিস্টেকের কারণে আমার সব চুল পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো সেটা ম্যাটার না, ম্যাটার যে আমরা ভুল করার পর আমাদের সবার রিগ্রেট করা উচিত যে না, ওর কারণে তো আমার এটা হয়েছে। আর পার্লারের লোকদের কাজ কি? মানুষকে সার্ভিস দেয়া, অ্যাজ এ কাস্টমারদেরকে সার্ভিস দেয়া। যেমন আমি একজন কাস্টমার হিসেবে আমি চাই যে হ্যাঁ, যেখানে আমি ভালো ট্রিটমেন্ট পাবো আমি ওইখানেই যাব। তো ওনার কাছে তো আমি সেজন্য গেছি যে না, আমার চুলটা আগে থেকে যেন বেটার হয়। তো উনি চুলটা নষ্ট করে দিছে, আর সেটা নিয়ে রিগ্রেট করে নাই। উল্টো আমি কমপ্লেন দেওয়ার পর আমাকে বলল যে তুমি আগে পেমেন্ট করো, তারপরে তোমার কাজ করব। তো উনি আমার ফুল পেমেন্ট রাখছে, শুধু আমার চুল না, আমার আম্মুর চুলও। দুইজনের চুলে নষ্ট করছে, আবার দুইজন থেকে ফুল পেমেন্ট রাখছে। আমি অনেক দিন ধরে কমপ্লেন করলাম যে আপু এমনি এমনি চুল পড়তেছে, কী করব, কী করা যায়, সাজেস্ট করেন। তো পরে উনি আমাকে বলল পার্লারে যাওয়ার জন্য। পরে পার্লারে গেলাম, পরে আমাকে ফ্রিতে একটা সার্ভিস দিয়ে দিছে, একটা ট্রিটমেন্ট দিয়ে দিছে, নর্মাল হেয়ার ট্রিটমেন্টগুলো। আর আম্মুকে একটা হট অয়েল মাসাজ দিয়ে দিছে। তো উনি সরি বলছে আমাকে যে আসলে এটা বেশিক্ষণ রেখে দিছি, আমি বুঝতে পারি নাই। তো সেই জন্য আর ওনার পার্লারের নামটা বললাম না আর কি। যাই হোক, সবাই সতর্ক হবেন।
উনি যখন আমার মাথায় মেডিসিনটা দিয়ে গেছে আমি তখনই আমার মাথা ব্যথা করতেছিল আর আমি ওনাকে ডাকছি, ডেকে বলতেছি যে মেবি হয়ে গেছে, চেক করেন। তো পরে উনি বলল হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আমি যদি এটাও না বলতাম তাইলে কিন্তু আমার আরও সব চুল পড়ে যাইতো। তো মেয়েদেরকে দিয়ে যারা কাজ করায় আসলে মেয়েরা ততটা এক্সপার্ট থাকে না, পার্লারে যে মেয়েগুলো কাজ করে